স্বাগত টিভিএন আপডেটে, সঙ্গে আছি আমি শোয়েব আক্তার। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পর দেশের চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে ইমার্জেন্সি হেলথ রেসপন্স বা জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা নিয়ে প্রশ্নটি আবারও সামনে এসেছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসা এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। উত্তরের মাইলস্টোন স্কুলে ওই দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলোই ছিল হতাহতদের চিকিৎসার প্রাথমিক গন্তব্য। এরপর পরিস্থিতি বিবেচনায় তাদেরকে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় যে সময় লেগেছে সেটি আহতদের ঝুঁকি বাড়িয়েছে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়া পোড়া রোগীর চিকিৎসায় সংক্রমিত হওয়ার শঙ্কা থাকলেও হাসপাতালে রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে কয়েকজনের সেলফি তোলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জরুরি পরিস্থিতিতেও কর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক নেতাদের হাসপাতাল পরিদর্শন কিংবা হাসপাতালের বাইরে উৎসুক জনতার উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণও পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই পুরো প্রেক্ষাপট জরুরি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের সামগ্রিক দুর্বলতাকে আবারও সামনে এনেছে। তাদের কেউ কেউ বলছেন, কেবল এই দুর্ঘটনা নয়, যে কোনো ইমার্জেন্সি রেসপন্স বা চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে। অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় এবং সক্ষম হাসপাতাল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিশেষায়িত এই হাসপাতালে দুর্ঘটনার দিনের পরিস্থিতি ছিল বেশ জটিল। হাসপাতালের বাইরে উৎসুক জনতা, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মী সহ বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গিয়েছিল, যাদেরকে সামলাতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়া রাজনৈতিক নেতাদের অনেকেও ওই দিন কর্মীদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। ঘটনার পরদিনও এমন পরিস্থিতি তৈরি হলে হাসপাতালে প্রবেশে কড়াকড়ি আরোপ করে প্রশাসন। সেদিন সরেজমিন কাজ করা গণমাধ্যম কর্মীদের অনেকে বলছেন, দুর্ঘটনাস্থলের দূরত্ব, অতিরিক্ত মানুষের ভিড় এবং আশপাশের সড়কগুলোতে সৃষ্ট যানজটের কারণে রোগীদের হাসপাতালে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছিল। অথচ এই ধরনের পরিস্থিতিতে ইমার্জেন্সি রেসপন্স খুব জরুরি বলেই মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার পর জরুরি চিকিৎসা সেবায় বাংলাদেশের সক্ষমতা নিয়ে পুরনো প্রশ্ন আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যাগত উন্নতি হলেও দেশের জরুরি চিকিৎসা সেবার তেমন উন্নতি হয়নি। তারা বলছেন, এখনও নির্দিষ্ট কিছু হাসপাতালের ওপরই সবাইকে নির্ভর করতে হয়। এছাড়া জরুরি পরিস্থিতিতে সেবা সংস্থাগুলোর রেসপন্স এবং আহতদের চিকিৎসা পাওয়ার বিষয়টিও এখনও পুরোপুরি হাসপাতাল নির্ভর। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আমলাতন্ত্রের প্রভাবও দেখছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। তারা বলছেন, জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দেওয়ার যতটুকু সক্ষমতা বাংলাদেশে রয়েছে তাও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এসব ক্ষেত্রে চিকিৎসায় করণীয় নিয়ে সিদ্ধান্ত নিতেই অনেক সময় ক্ষেপণ হয়। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরোর সঙ্গে মিলে কাজ করে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যেখানে সামরিক বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট, রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য বিভাগ যুক্ত থাকে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে করোনার পর স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলেও মনে করেন তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।